হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে পাকা কাঁঠালের জেলি। আমরা অনেকেই কিন্তু পাকা কাঁঠাল পছন্দ করি না বা এর গন্ধটাও নিতে পারি না, তো তাদের জন্য আজকে এই জেলিটা তৈরি করে দেখাবো। তো চলুন তাহলে দেরি না করে ঝটপট আমরা দেখে নেই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে কিভাবে তৈরি করে নিতে পারবেন। সিম্পল একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখুন, এখানে কিন্তু আমি একটা পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি, আর এই কাঁঠালটা আমি আমাদের নিজস্ব গাছের কাঁঠাল নিয়ে নিয়েছি। এর থেকে কোষগুলো দেখুন আমি বের করে নিয়ে নিলাম। এখানে আমি ফুল এক বাটি ভরে কোষ বের করে নিয়ে নিয়েছি। আর এই কাঁঠালটা কিন্তু একদম রসালো, রসে ভরপুর। আর এই জেলিটা তৈরির জন্য কিন্তু আমাদের রসালো কাঁঠালটাই নিতে হবে। তো এখন কিন্তু আমি কোষগুলো থেকে বিচিটা বের করে, আর ভিতরে আলাদা এক্সট্রা একটা ময়লা থাকে সেটাও বের করে ফেলে দেব। তো দেখুন, এই যে ঠিক এভাবে কিন্তু একই প্রসেসে আমি সবগুলো কোষ থেকে এভাবে বিচি আর ময়লাটা ফেলে আলাদা করে নেব। তো দেখুন, এই যে আমার কিন্তু বীজগুলো বের করে নেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু এই কাঁঠালের কোষগুলো আমি অর্ধেকটা একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। দেখুন, আমি এটা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো চালনির উপর দিয়ে চেলে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে। তো এটা কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। দেখুন, আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এর ভেতরে একদম কোনো আঁশ নেই। আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি একটা চালনির উপর ঢেলে দিলাম। একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে একটু চেলে দেখিয়ে দিচ্ছি যে এটা ব্লেন্ড করার পর কীরকম ফিনিশিং হয়। এর ভেতর কোনো ধরনের আঁশ থাকে না। এই যে দেখুন, আমার চেলে নেওয়া হয়ে গেছে। উপরে কিন্তু কোনো ধরনের আঁশ নেই। যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওই রসই, এর ভেতরে কোনো আঁশ নেই। তো আমি বাকি অর্ধেকটা ব্লেন্ড করে সরাসরি এখানে ঢেলে দেব। আমি কিন্তু ওটা চেলে নেব না, এটা আপনাদের বোঝানোর স্বার্থে আমি চেলে দেখালাম। তো দেখুন, ঠিক এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ব্লেন্ড করে সরাসরি জেলিটা তৈরি করে নিতে পারবেন। এই যে আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব হচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে তারপর কিন্তু আমি এই পিউরিটা নিয়ে নেব। দেখুন, বাকি অর্ধেকটাও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু 3 কাপের মতো পিউরি আমার মোট হয়েছে। তো এরপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। আর এই চিনিটা কিন্তু কাঁঠালটা কতটুকু মিষ্টি তার উপর কিন্তু নির্ভর করবে। আমার কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি, তার জন্য এখানে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। আর ফ্লেভারের জন্য আমি এখানে 4টা এলাচ দিয়েছি, কারণ হচ্ছে অনেকেই এই কাঁঠালের গন্ধটা নিতে পারেন না। এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে, তো এর জন্য কিন্তু এখানে দিয়েছি। আর এটা দিয়ে কিন্তু অনবরত নেড়ে তারপর এটাকে রান্না করে একদম রসটা শুকিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমার কিন্তু এটা রান্না করতে করতে অনবরত নাড়তে থাকতে হবে এটা, কারণ কোনোভাবেই যেন এটার নিচে দিয়ে লেগে না যায়। তো দেখুন, দেখতে দেখতে কিন্তু আমার এটা রান্না করা হয়ে গেছে। জেলিটা একদম পরিপূর্ণ হয়ে গেছে, আপনারা একটু দেখে নিন। ঠিক এইভাবে কিন্তু জেলিটা তৈরি করে নিতে হবে। আর আমি এখানে অফ ক্যামেরায় কিন্তু একটু ফুড কালার, এখানে জর্দার কালারটা অ্যাড করেছিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে দিলে একটু সুন্দর দেখায়। তো দেখুন, দেখতে দেখতে কিন্তু হয়ে গেছে। এটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু জেলিটা খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকে আমার এই জেলি রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।